এখন আমরা যে অঙ্কগুলো করতে চলেছি সেটা হলো ক্লাস 8 এর কোষে দেখি 14 এর অঙ্কগুলো। 14 এর অঙ্কগুলোর 1 থেকে 3 নম্বরের 8 পর্যন্ত অঙ্কগুলো করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি সেই 3 নম্বরে যে গোসাগু অঙ্কগুলো করতে বলেছে, তাহলে এই গোসাগুর 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা বিষয় আছে, এটা একটা বিষয়, এটা একটা, এটা একটা, এই 3টাকে খণ্ড বলা হয়। এই 3টা খণ্ডের প্রথমত লিখবো আমরা, এই খণ্ডটার নাম লিখবো প্রথম সংখ্যামালা, এটার নাম লিখবো দ্বিতীয় সংখ্যামালা, এটার নাম লিখবো তৃতীয় সংখ্যামালা। তো প্রথমে যেটা আছে এই প্রথম সংখ্যাটা, অর্থাৎ এই প্রথম সংখ্যামালাটা তাহলে লিখে ফেলবো আমরা প্রথম সংখ্যামালা। তাহলে দেখো প্রথম সংখ্যামালাটা কি আছে, প্রথম সংখ্যামালা অঙ্কটা তুলে ফেলি। অঙ্কটা কি আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। এখানে একটা বিষয় দেখো, যদি আমরা এইটুকু অংশটা দেখি, এখানে কি আছে 2bc আছে। আমরা এই রকমের সূত্র আগে করেছিলাম, দেখো তো আমি এখানে শুধু দুইটাই সূত্র দিচ্ছি, a মাইনাস b এর হোল স্কোয়ার। a মাইনাস b হোল স্কোয়ার সূত্রটা কি ছিল, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটার আরেকটা আমরা সূত্র লিখি যেটা আমাদের প্লাসের যদি প্রয়োজন পড়ে, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা কি ছিল, এই সূত্রটা ছিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে প্রথমে দেখি লাস্ট এই যে মাঝখানে 2ab, এখানেও ab, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2bc আছে। আচ্ছা এটাকে কোন আমরা a ধরবো, এটাকে b ধরবো, তাহলে 2bc আছে। এটাকে যদি বাদ দিয়ে দিই, এই যে এটুকু আছে এটাকে যদি বাদ দিই, এই 3টা থাকছে, ওই 3টা আমরা বসাই দিচ্ছি। প্রথমে কি আছে, সমান সমান এর স্কোয়ার, এই যে মাইনাসটা আছে এটাকে আমরা সাজিয়ে নিই, এটাকে মাঝখানে লিখে ফেলি। তাহলে b স্কোয়ার, এখানে প্লাসের কি ছিল প্লাস 2bc, তাহলে প্লাস 2bc। এটা কি আছে c স্কোয়ার, এটা আমরা একটু লাস্টে করে দিলাম c স্কোয়ার। এবার দেখো যদি আমরা দেখি এই b স্কোয়ার প্লাস 2bc প্লাস মাইনাস c স্কোয়ার, এটা কি কোনো সূত্র হয় না? এই যে মাইনাসটা আছে এই মাইনাসটাকে কমন নিয়ে নিই, তাহলে কমন নিলে কি থাকছে দেখো তো, মাইনাস যদি কমন নিয়ে নিই থাকছেটা কি b স্কোয়ার। এই যে কমন নেওয়া মানে কি, এই চিহ্নটাকে গুণ করা, এটাই তো। তাহলে এটাকে গুণ করে নিচ্ছি, মানে ভাগ, এটা যখন গুণ করবো তাহলে সেটা হয়ে যাবে মাইনাস প্লাসে হয়ে গেল মাইনাস কি আছে 2bc, মাইনাস মাইনাসে প্লাস c স্কোয়ার। এবার দেখো যদি আমরা এটাকে, এই যে b স্কোয়ার আছে এটাকে যদি আমরা a ধরি, তাহলে এর উপরে স্কোয়ার, আর এই সিটাকে যদি b ধরি তাহলে c স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। সুতরাং দেখো তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার কোনটা আছে, a মাইনাস b হোল স্কোয়ার। আমরা তাহলে এটার প্রথমে যেটা আছে এর স্কোয়ার, এটা লিখে রাখলাম মাইনাস, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, a ধরেছি আমরা b টাকে, মাইনাস b ধরেছি আমরা c টাকে, তাহলে এর স্কোয়ার। এখন এই যে a স্কোয়ার এটা দেখতে কেমন দেখায়, তাই আমরা এটাকে ব্র্যাকেটে রাখলাম। তাহলে এটাকে আমরা a ধরবো, b মাইনাস c টাকে আমরা b ধরবো। তাহলে a এর উপরে স্কোয়ার, এখানে b এর উপরে স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা কি ছিল, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র ছিল, আমি এখানে লিখছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা ছিল a প্লাস b ইনটু a মাইনাস b, এটাই ছিল না সূত্র। তাহলে এবার দেখি তাহলে a কাকে ধরেছি আমরা, দেখো তো a ধরেছি শুধু এটাকে, তাহলে a প্লাস b, b কাকে ধরেছি, b ধরেছি b মাইনাস c টাকে। এইটুকু আমরা এবার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে লিখে রাখবো। তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট লিখবো a প্লাস b ইনটু a মাইনাস b, a মানে a মাইনাস b মানে কি, b হলো b মাইনাস c। আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। এবার লিখবো a, এই মাইনাসের সাথে এই প্লাসের সাথে এই যে ভিতরের যে চিহ্নগুলো আছে এটা কোন সম্পর্ক, তাহলে গুণ করে নিচ্ছি, প্লাস প্লাসে প্লাস b, প্লাস মাইনাসে মাইনাস c। এবার তারপরটাতে যাই a প্লাস মাইনাসে মাইনাস b আর মাইনাস মাইনাসে প্লাস c। এবার দেখা যাক কি পাওয়া গেল, a প্লাস b মাইনাস c, a মাইনাস b প্লাস c, এটা হলো প্রথম সংখ্যামালা। সেম আমরা এই যে এইটুকু আছে এটা এবার লিখছি এখানে, এখানে লিখে ফেলছি দ্বিতীয় সংখ্যামালাটা, তাহলে দ্বিতীয় সংখ্যামালা। তাহলে দ্বিতীয় সংখ্যামালাটা দেখি, দ্বিতীয় সংখ্যামালা আবার এই অঙ্কটা তুলে ফেলি। দ্বিতীয় সংখ্যামালাটা কি আছে, b স্কোয়ার মাইনাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2ac। এবার আমাদের যেটা মেন, আচ্ছা দেখো তো এইখানে কি আছে 2ac, তার মানে আমাদের ac, এটাকে হয় a ধরবো, সিটাকে b ধরবো, তাহলে ac
2ac-টা মাঝখানে বাকি দুইটা সাইডে আমরা সাজিয়ে নিচ্ছি। তাহলে এখানে আছেটা কি, এটা b আছে প্রথমে, তাহলে bটা প্রথমে বসাই দিই, তাই তো? যেমন আমরা এটা করলাম, এই যে, তাহলে bটা বসিয়ে রেখে দিই b স্কোয়ার মাইনাস কে আছে এখানে a আছে, তাই না? তাহলে এটাকে ফার্স্টেই নিয়ে নিচ্ছি, a মাইনাসের ছিল a স্কোয়ার, তারপর এটাকে নিয়ে নিচ্ছি প্লাস 2ac, তারপরে কি আছে এখানে মাইনাস ছিল, ওই সাইডে নিয়ে নিচ্ছি মাইনাস c এর স্কোয়ার। এইবার দেখো এই যে এই লাইনটার মতো সেম এই লাইনটা আসলো, এই লাইনটাতে কি করেছিলাম, প্রথমে যেটা ছিল সেটা বসে যাবে, তাহলে এখানে কি আছে b স্কোয়ার, তারপরে কি করেছিলাম মাইনাস, এই যে মাইনাস চিহ্নটা আছে এটা কমন নেওয়া হয়েছিল, তাই না? তাহলে কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে কি থাকবে এর স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস, তাহলে কি হবে 2ac, তারপরে মাইনাস আর মাইনাসে প্লাস, কি হলো c স্কোয়ার। এইবার দেখি এই যে b স্কোয়ার, এটাকে আমরা স্কোয়ারে রেখে দিচ্ছি, b স্কোয়ার মাইনাস, আচ্ছা দেখো তো a স্কোয়ার মাইনাস 2ac প্লাস c স্কোয়ার, ওই যে উপরের সূত্রটার মতো, তাহলে এটাকে আমরা a ধরবো আর cটাকে b ধরবো, তাহলে a স্কোয়ার মাইনাস 2ac প্লাস c স্কোয়ার হয়ে গেল a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, a অর্থাৎ কাকে ধরেছি এটাকে, মাইনাস b অর্থাৎ cটাকে ধরেছি এর হোল স্কোয়ার। এটা দেখতে কেমন দেখায়, তাই না? তাই ভালো দেখার জন্য এটাকে হোল স্কোয়ার মানে এটাকে ব্র্যাকেট রাখবো। তাহলে এই সমস্ত এই যে এইটুকু আছে বিটা, এইটুকুকে আমরা এ ধরবো, তাই না? আর এখানকার যেটা এই ভিতরে যেটা আছে ওটাকে বি ধরবো, মাঝখানে মাইনাস চিহ্ন আছে, দেখো এর উপরে স্কোয়ার মাইনাস বি এর উপরে স্কোয়ার, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ আমরা কাকে ধরেছি এ ধরেছি বিটাকে, বি প্লাস, তাহলে এ হলো এ প্লাস বি, বি কাকে ধরেছি বি ধরেছি এ মাইনাস সিটাকে, তাহলে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট রাখবো, তারপর দেখি এ মাইনাস বি, এ ধরেছি আমরা কাকে বিটাকে, তাহলে বি মাইনাস, তাহলে বি ধরেছি কাকে বি ধরেছি এ মাইনাস সিটাকে, এ মাইনাস সিটাকে, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। এবার আমরা এটার সাথে এই চিহ্নটার সাথে এইগুলো গুণ করে নিচ্ছি, বি প্লাস প্লাস এ প্লাস এ প্লাস মাইনাস এ মাইনাস সি, তারপরে এখানে কি আছে বি মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস সি। এবার আমরা একটা লাইন সাজিয়ে নিচ্ছি, দেখো এর আগে আছে কোনো কিছু নেই, কি চিহ্নটা আছে প্লাস, তাহলে এ, বি এর আগে কোনো চিহ্ন নেই মানে কি আছে প্লাস বি, সি এর আগে কোন চিহ্ন আছে মাইনাস সি, ক্লিয়ার হলো? তারপরে দেখো এটার আগে কি মাইনাসটা, এখানে এটা মাইনাস কি ফার্স্টে ভালো দেখাবে না, ওটা আমরা লিখছি না, ওটা যেমনটা আছে ওইভাবে লিখে রাখছি, বি মাইনাস এ প্লাস সি, তাহলে দ্বিতীয় রাশিটা শেষ। এবার যাবো আমরা তৃতীয় রাশিতে বা তৃতীয় সংখ্যামালা, তাহলে তৃতীয় সংখ্যামালাটা কি বলেছে দেখি, তৃতীয় সংখ্যামালা, তাহলে তৃতীয় সংখ্যামালা কি বলেছে, তৃতীয় সংখ্যামালাটা হলো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2a। এখন প্রশ্ন এখানে আমাদের কি আছে এ বি আছে, তাই না? তার মানে আমাদের এ বিটাকে রাখতে হবে, এই যে এ বি আছে এই দুইটাকে ওই পাশে রাখতে হবে, সিটাকে ফার্স্টে রেখে দিব, তাহলে সিটাকে যদি ফার্স্টে রেখে দিই, আচ্ছা সিটা রেখে দিলাম, আমরা সাজিয়ে নিচ্ছি মাইনাস এ স্কোয়ার, তারপরে এটা এখানে নিয়ে নিচ্ছি প্লাসের 2ab, তারপরে মাইনাসের বি স্কোয়ার, বুঝা গেছে? তারপরে এবার আমরা কি করব, এখানে যেমনটা আমরা মাইনাসটাকে কমন নিয়েছিলাম ঠিক এখানেও মাইনাসটা আমরা কি করব কমন নেব, তাহলে মাইনাস কমন নিলে কি থাকছে দেখো তো সি স্কোয়ার, মাইনাসটা যদি কমন নিয়ে নিই থাকছে এ স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 2ab মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হুবহু সূত্রটা একটা, তাহলে এই সূত্রটার জায়গায় আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি, তাই না? যেমনটা আমরা এখানে লিখেছিলাম, তাহলে কি বসাবো সি স্কোয়ার মাইনাস, তাহলে এবারে কি হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এইটাকে আমরা ঠিক দেখার জন্য ব্র্যাকেট রাখবো। এইবারে ঠিক আগের অঙ্কের মতো এটার মতো, তাহলে এখানে কি করবো আমরা বলো তো, এটাকে এই সিটাকে আমরা এ ধরবো আর এ মাইনাস বিটাকে আমরা বি ধরবো, তাহলে দেখো এর উপরে স্কোয়ার আর মাইনাস বি এর উপরে স্কোয়ার, তাহলে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ ধরেছি আমরা সিটাকে, তাহলে সি প্লাস বি ধরেছি কাকে এ মাইনাস বিটাকে, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট রাখবো। তারপরে কি আছে এ মাইনাস বি, এ ধরেছি সিটাকে মাইনাস বি ধরেছি এ মাইনাস বিটাকে, তাহলে এটা আমরা ব্র্যাকেট রাখবো। এবার আমরা এই মাইনাসের সাথে এটা চিহ্নটা গুণ সম্পর্ক গুণ করে নিচ্ছি, সি প্লাস প্লাসে প্লাস এ প্লাস মাইনাসে মাইনাস বি। এবার আমরা এখানে দেখবো সি মাইনাস প্লাসে মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস বি।
এইটা কাজ শেষ। এইবার এইটুকু আমরা একবার সাজিয়ে নিই। দেখো তো এটার চিহ্নটা আগে প্লাস আছে, তাহলে প্লাস লিখছি প্লাস, এ বির আগে মাইনাস আছে মাইনাস বি, সির আগে কোনো কিছু নেই প্লাস আছে প্লাস সি, এটা শেষ। এটা যেমনটা আছে তার এর আগে মাইনাস আছে, তেমনভাবে লিখে রাখছি সি মাইনাস এ প্লাস বি। এবার আমরা লিখবো এটা কি করতে বলেছে বলো তো, গসাগু নির্ণয়। তাহলে আমরা এখানে লিখছি, এইটা নিচে লিখবে, তাহলে লিখছি আমরা অতএব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু। তাহলে দেখো গসাগু কত, কি মিলছে, এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি মিলছে না, এখানে এ মাইনাস বি প্লাস সি, ওটা মিলছে না। তারপরটা দেখি এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি মিলছে না, এ মাইনাস বি প্লাস সি, এটা মিলছে, এটা মিলছে, কিন্তু এটা মিলছে না, তাই না। তারপরটা এ প্লাস বি মাইনাস সি, বি মাইনাস এ প্লাস সি, বি মাইনাস এ প্লাস সি মিলছে না। এটা যদি না মিলে, মিলে কি একটাও মিলছে না, তাহলে না মিলে কি অ্যান্সার, নির্ণয় অ্যান্সার হলো গসাগু 1। বুঝা গেছে। এবার যাচ্ছি আমরা 10 নম্বর দাগে। 10 নম্বর দাগের অঙ্কটা তো স্যার তিনটা রাশি আছে, তাহলে তিনটা সংখ্যামালা আছে। এটা প্রথমটা কি আছে x³ - 16x, তাহলে এটা লিখে ফেলি আমরা, এটা হলো প্রথম সংখ্যামালা। তাহলে প্রথম সংখ্যামালা, তাহলে প্রথম সংখ্যামালাতে কি আছে দেখো তো, লিখে ফেলি প্রথম সংখ্যামালাটা x³ - 16x। আচ্ছা বলো, এইখানে আগের অঙ্কগুলোতে কিন্তু আমরা তিনটা দেখেছিলাম তাই না, তো এখানে কিন্তু দুইটা আছে। আচ্ছা এখানে দেখো এটা কি কোনো সূত্রে প্রয়োগ করা যায়, ব্যবহার করা যায়, এখানে কিউব আছে আর এখানে x সিঙ্গেল একটাই আছে তাই না। তাহলে এখানে এই যে তিনটা আছে আর এখানে যে x 16টা x আছে, তো xটাকে আমরা কমন নিয়ে নিতে পারি। চলো xটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা যদি xটাকে কমন নিয়ে নিই, দেখো তো তাহলে xটাকে কমন নিলে, কমন মানে পাওয়ারটা কি হয়ে যাবে বলো তো, ভাগ, আর ভাগ মানে বিয়োগ মাইনাস। তাহলে তিনটা থেকে একটা নিয়ে নিচ্ছি, আসে আর কয়টা, দুইটা, তাহলে x এর স্কোয়ার, মাইনাস ছিল প্লাস মাইনাসে মাইনাস 16, x তো নিয়ে নিচ্ছি, থাকছেটাকে শুধু 16। এবার দেখো এই যে xটা বসে গেল, এখানে x স্কোয়ারটা বসিয়ে দিলাম মাইনাস 16। এমন কোন এই 16টাকে কি বর্গমূল, অর্থাৎ 16টাকে এমন কোন সংখ্যা স্কোয়ারে পরিণত করা যায় যেটা অ্যান্সার 16 বের হবে। হ্যাঁ, 4 চোখে 16, 4 গুণ 4 কত হবে, 4 চোখে 16, অর্থাৎ 4 এর স্কোয়ার কত হয়, 16 হয়। তাহলে আমরা এখানে 4 এর স্কোয়ার বসাতে পারি। দেখো এবারে তাহলে 4 এর যে স্কোয়ার বসালাম, তাহলে এটাকে যদি xটাকে যদি a ধরি, তার মানে এর উপরে স্কোয়ার, মাইনাস 4টাকে যদি b ধরি, তাহলে 4 এর উপরে স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা কি, দেখো a প্লাস b ইনটু a মাইনাস b। a অর্থাৎ প্রথমে যেটা কমন ছিল ওটা বসিয়ে দিলাম, a অর্থাৎ x প্লাস b অর্থাৎ 4। এবার a প্লাস b ইনটু a মাইনাস b, a অর্থাৎ x মাইনাস b অর্থাৎ 4। ক্লিয়ার হলো এটা প্রথম সংখ্যামালা। এবার যাবো আমরা এই দ্বিতীয় সংখ্যামালা, এইটুকু তুলে ফেলি, লিখবো আমরা কি, দ্বিতীয় সংখ্যামালা। তাহলে দ্বিতীয় সংখ্যামালাটা, দেখো দ্বিতীয় সংখ্যামালায় কি আছে, 2x³ প্লাস 9x স্কোয়ার প্লাস 4x। আচ্ছা এই যে 2x³ প্লাস 9x স্কোয়ার প্লাস 4x আছে, প্রথমে দেখো এখান থেকে কিছু কমন নেওয়া যায়, অবশ্যই কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায় দেখো তো, প্রত্যেকটার সাথে কি মিল হচ্ছে, x প্রত্যেকটার সাথে x মিল হচ্ছে, তার মানে x আমরা কমন নিয়ে নিতে পারি। চলো x কমন নিয়ে নিচ্ছি। x কমন নিলে কত যাবে, সব থেকে যখন আমরা কমন নিতে যাব ভাগের ক্ষেত্রে, এই চলগুলোর ক্ষেত্রে সব থেকে যেটা ছোট পাওয়ার ওইটা আমরা কমন নিব। তাহলে সব থেকে ছোট পাওয়ার কোনটা আছে, x আছে, তাহলে আমরা xটাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে কমন মানে ভাগ, তাহলে 2 তো বসে যাবে। দেখো তিনটা, এই যে x এর পাওয়ার তিনটা থেকে একটা নিয়ে নিয়েছি, আছে আর কয়টা, 2টা, তাহলে x স্কোয়ার প্লাস প্লাসে প্লাস প্লাসে প্লাস 9 তো বসে যাবে। x 2টা থেকে একটা নিয়ে নিয়েছি, আছে আর কয়টা, একটা, তাহলে x বসলো প্লাস প্লাসে প্লাস। দেখো 4 থাকছে, 4 বসাই দিলাম, x তো আমরা আগে নিয়ে নিয়েছি আর নিয়ে x, তাহলে বসে গেল। এইবার এইটার যদি দেখি আমরা, এটা একটা মিডল টার্ম, উৎপাদকের যে অঙ্কগুলো করেছিলাম এটা সেম উৎপাদকের মতো হয়ে গেল। তাহলে এই 4কে 2 দিয়ে গুণ করে গুণফল যত হবে যোগ বিয়োগ করে 9 মিলাতে হবে। তাহলে দেখি 4 গুণা 8, 8x স্কোয়ার গুণ করে আমাদের 8x স্কোয়ার লাগবে, যোগ বিয়োগ করে 9x হবে। আচ্ছা মিলবে, দেখো তো 2 গুণা 4,
4 দুনা 8, 4 আর 2 যদি গুণ করি তাহলে 4 দুনা 8 হচ্ছে, 4 আর 2 যদি যোগ করি তাহলে 4 আর 2 6 হচ্ছে। আচ্ছা এইভাবে করা যায়, 8 একে 8, 8 আর 1 9, তাহলে 8 গুণ আমরা যদি এখানে দেখি, দেখো তো 8 গুণ 1 সমান সমান গুণ করলে কত হবে? 8 হবে। এবার 8 যোগ 1 সমান সমান কত হবে? 9 হবে। তাহলে গুণের ক্ষেত্রে আমরা 8 পাচ্ছি, যোগের ক্ষেত্রে 9 পাচ্ছি। তাহলে আমরা এইভাবে নিয়ে নিতে পারি 2x স্কয়ার প্লাস, আচ্ছা 8x এটা বড় প্রথমে, তাহলে 8টা নিয়ে নিচ্ছি, 8x প্লাস কত নেব? 1, অর্থাৎ 1। আচ্ছা 1x না নিয়ে শুধু কি আমরা x বসাতে পারি? x মানেও কি একটাই x, আর 1x মানেও একটাই x। তাহলে আমরা কি বসাবো এখানে? শুধু x বসাবো। প্লাস কি থাকলো? প্লাস 4 থাকলো, তাহলে 4টা বসিয়ে দিলাম। এইবার দেখো, তাহলে দেখো তো প্লাস প্লাসে প্লাস, 8 একে 8, এই যে 4 দুনা 8, x আর x গুণ করলে x স্কয়ার, ক্লিয়ার? 8টা x আর 1টা x 9টা x যোগ করে মিলে গেছে। এইবার আমরা কি করব? x এইখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। কেন সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব? দেখো তো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, আবার আমাদের এখানে একটা কমন নিতে হবে। এই কমন নিতে গেলে ব্র্যাকেট এখানে ডবল মানে দুইবার হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। তাহলে এই যে 2x স্কয়ার প্লাস 8x, এখানে কমন কে যাবে? কমন মানে ভাগ করা কোন সংখ্যা আর কোন চল দিয়ে ভাগ যাবে? 2x দিয়ে কমন যাবে, ভাগ যাবে। তাহলে 2x নিয়ে নিলাম, 2 তো নিয়ে নিয়েছি, দুইটা x থেকে একটা x নিয়ে নিয়েছি, আছে আর একটা x, বুঝা গেছে? তারপরে দেখো প্লাস প্লাসে প্লাস, 8 কে যদি 2 দিয়ে ভাগ করি 4 গুণা 8, x তো নিয়ে নিয়েছি, ব্যাস। এবার প্লাস, দেখো এখানে কি কোনো কিছু দিয়ে ভাগ যায়? x প্লাস 4 কে ভাগ যাবে না। আর যদি ভাগ না যায় তার মানে কি 1 দিয়ে দুটাকে ভাগ যাবে, তাহলে 1 নিয়ে নিচ্ছি কমন, 1 নিলে কি থাকবে? ওইটাই থাকবে। তাহলে x প্লাস প্লাসে প্লাস, 4 কে 1 দিয়ে ভাগ করলে 4 একে 4, ব্র্যাকেটটা আমরা ক্লোজ করব। এইবার দেখো এই x ছিল আমার আগের কমন নেওয়া, তাহলে এটা বসে গেল। দেখো x প্লাস 4 আর x প্লাস 4 দুটার মধ্যে একটা বসবে, x প্লাস 4 থাকছেটাকে 2x প্লাস 1, তাহলে ওটাও বসাই দেব 2x প্লাস 1। এবার যাবো আমরা, তাহলে দ্বিতীয় রাশিটা কমপ্লিট হলো। এবার যাবো আমরা তৃতীয় রাশি। তৃতীয় রাশি কোনটা? এই যে তৃতীয় রাশি। তাহলে তৃতীয় রাশিটা আমরা লিখি, এখানে লিখব তৃতীয় রাশি বা তৃতীয় সংখ্যামালা। তাহলে তৃতীয় সংখ্যামালাতে কি আছে? 2x কিউব, 2x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 28x। এখানেও দেখো কোন কি বিষয়টা মিলছে, এখানে x, এখানেও x, এখানেও x, তার মানে x তিনটাতে আছে, তাহলে xটা আমরা কমন নিয়ে নিই। তাহলে x কমন নিলে কি থাকছে? শুধু x কমন নিয়ে নিলাম, তাহলে 2 থেকে যাচ্ছে 2টা, 3টা, এই যে x এর পাওয়ার 3 ছিল তার মধ্যে একটা পাওয়ার কমে গেছে, থাকছে কয়টা? 2টা পাওয়ার, প্লাস এখানে x 2টা ছিল, একটা নিয়ে নিয়েছি, থাকছে আর একটাই পাওয়ার, মাইনাস xটা তো নিয়ে নিয়েছি, আছে কত? 28, 28 ব্র্যাকেট ক্লোজ করলাম। এইবার এই যে x ছিল এটা x বসাই দিলাম। দেখো 28 দিয়ে এটাকে গুণ করতে হবে, গুণ করে এটা যোগ করতে হবে, যেমনটা আমরা এখানে করেছিলাম। যেমন এখানে সংখ্যা বেশি হয়ে গেছে, 28 গুণা 56, 56 কে কত মিলাতে হবে? 1 মিলাতে হবে। এমনি হয়ে যায় 8 9 56 বা 9 1 56, 9 থেকে 8 বাদ দিলে 1। আচ্ছা আমরা রাফ পেজে লসাগুটা করে ফেলছি। রাফ পেজে যদি লসাগু করি 28 গুণা 56, দেখো তো 56 কে যদি আমরা লসাগু করি 2 দিয়ে, তাহলে 28 গুণা 56, আবার 2 দিয়ে 14 গুণা 28, আবার 2 দিয়ে 7 গুণা 14, তাহলে 2 গুণা 4, 4 গুণা 8, তাহলে 8 গুণ 7 কত হবে? 7 8 56, 8 যোগ 8 থেকে যদি 1 বাদ দিয়ে দিই, 8 থেকে যদি 7 বাদ দিয়ে দিই কত হবে? 1, বুঝা গেছে? এখন প্লাসের লাগবে আমাদের একটা, তাই আমরা এটা 8টা প্লাসে নিব, 7টা মাইনাসে নিব। তাহলে আমরা ডাইরেক্ট এটা এখানে করে নিচ্ছি, কি আছে? 2x স্কয়ার প্লাসের 8x আর মাইনাসের 7x, মাইনাস কত আছে? 28। মাইনাস প্লাসে মাইনাস, 8 7 56, এই যে 28 গুণ 56, x আর x গুণ করলে x স্কয়ার, 8টা x থেকে 7টা x বাদ দিলে আর একটা x, এটা x কার? প্লাসের, কারণ 8টা প্লাসের ছিল। এইবার আমরা কি করব? এটা x আগের কমন নেওয়া, এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। এইবার এই ক্ষেত্রে এই আগের যে এই যেমন লসাগু কমন নিয়েছিলাম, ঠিক এখানেও এই দুইটা থেকে কমন নিব আর এই দুইটা থেকে কমন নিব। তাহলে দেখি কমনটা নিয়ে কি যায়, এখানকার কমন যাবে 2x, তাহলে 2x যদি কমন নিয়ে থাকছেটাকে শুধু x প্লাস প্লাসে প্লাস, 8 কে যদি 2 দিয়ে ভাগ করি 4 গুণা 8, x তো নিয়ে নিয়েছি, মাইনাস এখানে কমন যাবে 7, 7 যদি কমন নিয়ে থাকছেটাকে শুধু x, মাইনাস মাইনাসে প্লাস, 7 8 এ
4 সাথে 28 4 এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দিলাম। এবারে দেখো এবারে কি করব আমরা এই যে x ছিল এই xটা কি ছিল আগের কমন ছিল এটা আমি বসিয়ে দিচ্ছি আগের xটা। এখন x + 4 আর x + 4 দুটার মধ্যে একটা x + 4 অপরটা কি থাকলো 2x - 7 2x - 7। এখন আমরা বের করব এটা নির্ণয় গসাগু। তাহলে লিখব আমরা কি নির্ণয় গসাগু। তাহলে নির্ণয় গসাগুটা কত বলেছে দেখি f এর নির্ণয় গসাগু। তাহলে দেখো তো এখানকার কি মিলছে এখানে x এখানেও x এখানেও x মিলছে। তারপরে x + 4 x + 4 x + 4 চলো x + 4 x + 4 x + 4 তারপরে কি মিলছে x - 4 এর 2x + 1 এর 2x - 7 মিলছে না। তার মানে আমাদের ওই দুইটা মিলছে কি x * x + 4। তাহলে এটা হলো অ্যানসার। এবার যাব আমরা 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কটাতে বলেছে 4x² - 1 এটা একটা প্রথম সংখ্যামালা, 8x³ - 1 এটা দ্বিতীয় সংখ্যামালা, 4x² - 4x + 1 এটা তৃতীয় সংখ্যামালা। সেম আমরা আগের অঙ্কের মতো এটা প্রথম সংখ্যামালাটা লিখি। তাহলে প্রথম সংখ্যামালা কি আছে প্রথম সংখ্যামালা। তাহলে প্রথম সংখ্যামালাতে আছে 4x² - 1। আচ্ছা এখানে একটা বিষয় দেখো এই যে 4x² স্কোয়ারটা কার আছে শুধু x এর উপরে আছে না। আচ্ছা দেখো তো স্কোয়ার যখন x এর উপরে আছে আচ্ছা আমরা কি এখানে 4টার উপরে স্কোয়ারটা করতে পারি? অবশ্যই করা যায়। কিভাবে করা যায় বলো তো? তাহলে 4টার উপরে যদি স্কোয়ার করি আচ্ছা দেখো x এর উপরে যে স্কোয়ার আছে তার মানে কি x এর উপরে স্কোয়ার আছে মানে এর কথার অর্থ বোঝাচ্ছে যে এই xটা দুইবার আছে। একটা কয়বার আছে x গুণ x xটা দুইবার আছে তবেই x এর উপর স্কোয়ার হয়েছে। আচ্ছা এখানে যে 4 আছে 4টাকে কি আমরা এরকম লিখতে পারি 2 গুণ 2। তাহলে 2 2 এ 4 হচ্ছে। তাহলে দেখো এই 2 2 এ যে 4 হচ্ছে x আর x গুণ করে যখন x স্কোয়ার হচ্ছে 2 আর 2 গুণ করে তাহলে 2 এর উপরে স্কোয়ার হবে এরকম হতে পারে। তাহলে আমরা এরকম লিখতে পারি যে 2 এর উপরে স্কোয়ার তাই না। তো 2 এর উপরে স্কোয়ার আর x এর উপরে স্কোয়ার দুইটাকে আমরা যদি এই রকম করে দিই এটাকে বলা হয় হোল স্কোয়ার। তার মানে এই স্কোয়ারটা 2 এর উপরে আছে আর x এর উপরে আছে বুঝা গেছে। মাইনাস এখানে কি আছে 1। আচ্ছা দেখো 1 এর উপরে যদি আমরা স্কোয়ার দিয়ে দিই তার মানে 1 গুণ 1 তাহলে 1 গুণ 1 গুণ করলে কত হবে 1 একে 1 1 এর পাওয়ার আমরা যতই বসাই না কেন 1 এর পাওয়ার 1ই হয়। কি 1 এর মানে পাওয়ার যতই আমরা বসাই 1ই হবে। তার মানে এটা আমরা স্কোয়ারে বসাই দিলাম। কেন বসালাম যখন এখানে a স্কোয়ার আছে তাহলে এটাকে যদি আমরা ধরি তাহলে এটা যখন a স্কোয়ার হলো তাহলে এটাকে আমরা যদি b স্কোয়ার নিই এটা সূত্র পড়ে আছে ওই যে a স্কোয়ার - b স্কোয়ার সূত্র a + b * a - b। তাহলে দেখো a ধরেছি আমরা কাকে বলতো a ধরেছি আমরা এই 2x টাকে a ধরেছি আর এই 1টাকে b ধরেছি। তাহলে দেখো তাহলে a² - b² সূত্রটা কি আছে a + b * a - b। a অর্থাৎ কাকে ধরা হয়েছে 2x টাকে a ধরা হয়েছে। তাহলে 2x + b ধরা হয়েছে 1টাকে। তাহলে a + b * a - b a অর্থাৎ 2x - b অর্থাৎ 1 প্রথম সংখ্যামালা হয়ে গেল। এবার যাব আমরা এই দ্বিতীয় সংখ্যামালাতে। দ্বিতীয় সংখ্যামালাটাতে কি বলেছে দেখো দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালায় কি বলেছে 8x³ - 1। আচ্ছা এইটাকে কি এই যেমন এখানে x এর উপরে কিউব আছে আচ্ছা এই রকমের কি এটার উপরে কিউব বানানো যায়? তাহলে দেখি তো যায় কিনা। এইটার উপরে যদি কিউব বানাই এইটাকে যদি লসাগু করি 2 4 এ 8 আর 2 2 এ 4 যেমনটা x এর উপরে কিউব মানে কি বলতো x গুণ x তার মানে x টা হলো 3 বার। তেমন এখানে দেখো 2 গুণ 2 * 2 * 2 টা হলো 3 বার। ক্লিয়ার? তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি যে 2x এর হোল কিউব লেখা যাবে। তার মানে কিউবটা দুইটা 3 বার আছে x টার উপরে 3 বার আছে যেমনটা আমরা এখানে পেলাম। তারপরে 1 আছে -1। আচ্ছা একটু আগে বলা হলো 1টার পাওয়ার আমরা যতই বসাই না কেন 1 এর পাওয়ার কত হবে 1 এর গুণ পাওয়ার যতই বসাই তার গুণফল 1 হবে। তার মানে এটাকেও আমরা কিউবে প্রকাশ করে নিচ্ছি।
কেন কিউবে প্রকাশ করছি? এর একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্র আমি এখানে লিখে দিচ্ছি, a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র। এর সূত্রটা কি হবে? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এটা হলো a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে দেখো তো a অর্থাৎ কাকে ধরেছি? a ধরেছি আমরা 2x টাকে, এইটুকুকে আমরা a ধরেছি আর এইটুকুকে আমরা b ধরেছি। তাহলে দেখো a কিউব মাইনাস b কিউব, তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে a হবে 2x মাইনাস b হবে 1। তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার অর্থাৎ 2x এর স্কয়ার, এটাকে হোল স্কয়ার বলা হয়। তারপরে প্লাস ab, a অর্থাৎ 2x, b অর্থাৎ 1 প্লাস b স্কয়ার অর্থাৎ 1 এর স্কয়ার। এখানে আমরা এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। এবার আমরা কি করব? এই যে গুণগুলো আছে ওটা বসাই দেব। তো প্রথমে যেটা আছে এটা গুণ বসাই দিই, 2x মাইনাস 1 2x এর হোল স্কয়ার, তার মানে কি 2x গুণ 2x, 2x গুণ 2x মানে 2 দুনা 4, আর x আর x গুণ করলে x এর স্কয়ার। তাহলে 2x এর হোল স্কয়ার হলো 4x স্কয়ার প্লাস 2 এর সাথে 1 এর গুণ সম্পর্ক, তাহলে 2 1 এ 2x বসে গেল 1 এর স্কয়ার, যতই হোক না কেন কত হবে? 1 ই হবে প্লাস 1। তাহলে এটা দেখো 4 একে 4, 4টাকে কি প্লাসের 2 মিলবে? মিলবে না। তাহলে এটা দ্বিতীয় রাশি হয়ে গেল। এবার যাবো আমরা তৃতীয় রাশি সংখ্যামালাতে। তাহলে লিখছি তৃতীয় সংখ্যামালা। তাহলে তৃতীয় সংখ্যামালাতে কি আছে? 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। তাহলে 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। এবার দেখি এই যে তৃতীয় সংখ্যামালাটা আছে এটা হলো একটা উৎপাদকের সাহায্যে যদি করি তাহলে এটা সূত্রের সাহায্যে করা যায়। তো সহজে আমরা উৎপাদকের সাহায্যে করে নিচ্ছি। 4টাকে 1 দিয়ে গুণ করলে 4 একে 4, আর যোগ বিয়োগ করে আমাকে মিলাতে হবে -4। আচ্ছা মিলবে? 4কে যদি আমরা লসাগু করি, দেখো তো 4কে লসাগু করলে 2 দুনা 4। আচ্ছা 2 গুণ 2 সমান সমান কত হবে? সমান সমান 4 হবে। 2 যোগ 2 সমান সমান কত হবে? 4। তবে এখানে গুণের ক্ষেত্রে লাগবে প্লাসের 4। তাহলে আমরা যদি এটা -2 আর -2 গুণ করি, মাইনাস মাইনাসে প্লাস 2 দুনা 4। এবার এটাও যদি আমরা এটাও মাইনাস নিই তাহলে -2 আর -2 যোগের ক্ষেত্রে -4। বুঝা গেছে? তাহলে আমরা কি বসাবো এখানে? 4x স্কয়ার, তাহলে -2 আর -2 নিব, তাহলে -2x আর -2x কি থাকছে আর +1। এবার আমরা কি করব? এবার এই দুইটা থেকে কমন নিব আর এখানকার দুইটা থেকে কমন নিব। কমনটা কি যাবে দেখা যাক। কমন যাবে এখানে 2x কমন নিলে কি থাকছে? 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুনা 4, x দুইটা থেকে একটা নিয়ে নিয়েছি থাকছে একটা, প্লাস মাইনাসের মাইনাস, 2x থেকে 2x নিয়ে নিয়েছি থাকছে কোনো কিছু নেই মানে 1 আছে। এখানে কোনো কিছু কমন যাবে? যাচ্ছে না, তার মানে -1 কমন যাচ্ছে। -1 কমন নিলে কি থাকছে? 2x মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 1 কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল 1। এবার দেখো 2x - 1 2x - 1 দুটোর মধ্যে একটা 2x - 1, এখানে কি থাকছে? 2x - 1, তাহলে 2x - 1। এবারে আমরা লিখব নির্ণয় বসাবো। তাহলে নির্ণয় বসাবো লিখি এখানে দেখো মিলছে কোনটা? 2x + 1 2x - 1, এখানে 2x - 1 এখানেও 2x - 1, তাহলে মিলছে 2x - 1 2x - 1 এখানেও 2x - 1। তাহলে লিখে ফেলি, কি লিখব? নির্ণয় বসাবো। তাহলে লিখব আমরা নির্ণয় বসাবো। কত মিলছে? 2x - 1, এটা হলো অ্যান্সার। আর তো মিলছে না? মিলছে কি আর না? এরপরে যাচ্ছি আমরা 12 নম্বরে। 12 নম্বরের অঙ্কটাতে কি বলেছে? এখানেও সেম একই রকমের তিনটা সংখ্যামালা দিয়েছে। প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা। তাহলে প্রথম সংখ্যামালাটার ক্ষেত্রে তুলি। প্রথম সংখ্যামালা, তাহলে প্রথম সংখ্যামালাতে কি আছে দেখো তো? প্রথম সংখ্যামালাতে আছে x³ - 3x² - 10x। আচ্ছা দেখো এখানকার সাথে প্রত্যেকটার মিল কি আছে? এখানে দেখি যদি x মিল, এখানেও x এখানেও x মিল আছে x,
তাহলে এক্স কিউব, তাহলে এই এক্সটা এখানে কমন নিয়ে নিচ্ছি, এক্স কমন নিলে কে থাকছে, এক্স কমন নিলে তাহলে তিনটা থেকে একটা নিয়ে নিচ্ছি, থাকছে আর দুইটা, তার মানে এক্স এর স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 বসে গেল, দুইটা এক্স, এই যে দুই পাওয়ারটা যে দুই আছে দুইটা থেকে একটা নিয়ে নিচ্ছি, তার মানে আছে আর একটা, মাইনাস প্লাসে মাইনাস 10 আর এক্স তো নিয়ে নিয়েছিলাম। এইবার আমরা কি করব, মিডিল উৎপাদক বিশ্লেষণ যেমন মিডিল টার্ম করেছিলাম, এই 10 একে 10 10টাকে 3 মিলাতে হবে, মিলবে 5 2 আর 10, 5 আর 2 যদি গুণ করি তাহলে 5 2 আর 10 পাচ্ছি, 5 থেকে যদি 2 বাদ দিয়ে দিই তাহলে 3 পাচ্ছি। তাহলে এই প্রথমে যেটা ছিল x এটা বসে গেল, তাহলে দেখো তো x মাইনাস এখানে 3 নিতে বলেছে, তাহলে মাইনাসের আমরা কত নিব 5x আর প্লাসের কত নিব, প্লাসের 5, এটা 2 বা 2x, তাহলে দেখো মাইনাস প্লাসে মাইনাস 5 গুণ 10, মাইনাস 5টা x থেকে প্লাসের 2টা x বাদ দিলে 3টা x থাকলে এখানে কি মাইনাসের 10। এবার আমরা কি করব, এই যে x টা কমনের আগে ছিল, ঠিক এখানে একই রকমের এই দুইটা থেকে একটা কমন নিব, দুইটা থেকে একটা কমন নিব, মানে ভাগ করব। তাহলে এখানে কমন কে যাবে বলো তো, এখানে কমন যাবে, এটা x এর স্কয়ার ছিল, কমন কে যাবে, এখানে কমন যাবে x, তাই আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, কারণ যে একটা আগেরই x কমন নেওয়া ছিল, তাহলে এখানে কমন x যাচ্ছে, দুইটা থেকে একটা নিয়ে নিয়েছি, থাকছে আর একটা, মাইনাস প্লাসে মাইনাস থাকছে কি 5 গুণ 10, 5 এখানে বসে গেল, x টা তো আগে নিয়ে দিলাম। এবার এখানে কমন কে যাবে, এখানে একই সংখ্যা দিয়ে ভাগ কোনটা যাবে দেখো তো, এখানে 2 এখানে 10 আছে, তাহলে 5 গুণ 10 বা 2টা যাচ্ছে, তাহলে প্লাস 2 কমন নিয়ে নিলাম, তাহলে 2 কমন নিলে থাকছে নাকি শুধু x, প্লাস মাইনাসে মাইনাস 10টাকে 2 দিয়ে ভাগ করলে 5 গুণ 10। তাহলে এবারে দেখো এই x আগের কমন নেওয়া ছিল তাই না, তাহলে এই x টা বসে গেল, x টা বসিয়ে দিলাম। এবারে কি থাকছে x - 5 আর x - 5, দুইটার মধ্যে একটা বসাবো x - 5, অপরটাকে থাকছে x + 2, তাহলে x + 2। তাহলে প্রথম সংখ্যামালা শেষ, এবার যাব আমরা দ্বিতীয় সংখ্যামালাতে। দ্বিতীয় সংখ্যামালাটা কি বলেছে দেখি, দ্বিতীয় সংখ্যামালা তাহলে দ্বিতীয় সংখ্যামালাতে কি বলেছে, x³ তাহলে x³ + 6x² + 8x, এখানে কমন কি যায় দেখো তো, এখানে কমন যাচ্ছে যদি দেখি, এখানেও x, এখানেও x, এখানেও x, তাহলে x টা কমন যায়, তাহলে x টাকে কমন নিয়ে নিচ্ছি, x টাকে যদি কমন নিয়ে নিই থাকছে নাকি, থাকছে এখানে তিনটা থেকে একটা নিয়ে নিচ্ছি, থাকছে আর দুইটা, তাহলে x এর স্কয়ার প্লাস দেখো এখানে 6, দুইটার মধ্যে একটা নিয়ে নিচ্ছি, থাকছে আর একটা, প্লাস প্লাসে প্লাস 8 x তো নিয়ে নিয়েছি। এবার এই x আগের কমন ছিল, এখন দেখো 8 একে 8টাকে যোগ করে মিলাতে হবে 6, মিলবে দেখো তো 4 গুণ 8, 4 আর 2 যদি যোগ করি তাহলে 4 2 এ 6, তাহলে আমরা সেটাই বসাবো x² প্লাস এখানে সবগুলো প্লাসের আছে, তাহলে 4টাও প্লাসের নিব, 2টাও প্লাসের নিব, তাহলে 4x + 2x থাকলোটাকে প্লাস 8, দেখো প্লাস প্লাসে প্লাস 4 গুণ 8 x x² প্লাস আর প্লাসে প্লাসে 4টা x আর 2টা x 6টা x, ক্লিয়ার হলো। এইবার আমরা কি করব, এই x আগের কমন ছিল, যখন আরেকবার কমন নেব, দেখো এখানে দুইটা থেকে একটা কমন নিব, এখানেও দুইটা থেকে একটা কমন নিব, তাহলে কি করব, সেকেন্ড ব্র্যাকেট এখানে ব্যবহার করব, তাহলে কি কমন যাবে দেখো তো, x দিয়ে দুটাকে ভাগ যাবে, তাহলে x কমন নিলাম, x নিলে কি থাকছে আর x প্লাস প্লাসে প্লাস 4, এখানে কমন কে যাবে, 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 2 নিয়ে নিচ্ছি প্লাস 2, তাহলে 2 নিলে থাকলো x প্লাস প্লাসে প্লাস 8টাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 4, ক্লিয়ার হলো। এবার আমরা কি করব, x আগের কমন নেওয়া ছিল, এই দেখো তো x + 4 আর x + 4 দুটার মধ্যে একটা, তাহলে x + 4, অপরটা কি থাকলো x + 2, x + 2, তাহলে দ্বিতীয় সংখ্যামালা শেষ। এবার যাব আমরা তৃতীয় সংখ্যামালাতে, দেখি তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালাটাতে কি আছে, x⁴ মাইনাস 5x³ মাইনাস 14x এর স্কয়ার। আমরা জানি যে সব থেকে যে পাওয়ারটা ছোট আছে ওটাকে আমরা কমন নেব, সব থেকে পাওয়ার ছোট কত আছে বলো তো, এই যে দেখো x³ এখানে x² x³ x⁴, তাহলে এখানে কমন নেব আমরা, কি কমন নেব, x², তাহলে x² কমন নিলে কি হবে, আমি আগে বলেছিলাম ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কি হবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে 4টা থেকে 2টা নিয়ে নিলে আর থাকছে 2টা, তার মানে x এর স্কয়ার
মাইনাস এখানে কে থাকছে 5, তাহলে 3টা থেকে 2টা নিয়ে নিলে থাকছে 1টা, মাইনাস প্লাসে মাইনাস, তাই তো। তাহলে দেখো 14 বসে গেল, এই 14টা এক্স স্কয়ার তো আগে নিয়ে নিয়েছিলাম। এখন আমরা কি করব, এই যে কমন একটা ছিল কমন এক্স স্কয়ারটা বসে গেল। এখন এই 14 একে 14টাকে মিলাতে হবে 5, মিলবে 7 দুনা 14। তাহলে দেখো মাইনাসের 14 লাগবে আর মাইনাসের 7 লাগবে। তাহলে দেখো তো মাইনাসের 14 আমরা যদি এরকমের লিখি যে এখানে বসাবো মাইনাসের 7 গুণ মাইনাস প্লাসের 2, তাহলে দেখো প্লাস মাইনাসে কি পাচ্ছি মাইনাস 7 গুণা 14, মাইনাসের 14 পেয়ে যাচ্ছি। এবার দেখো মাইনাস 7 যদি যোগ প্লাসের 2, তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত হয় মাইনাসের 5। দেখো তো মাইনাসের 5 পাচ্ছি কিনা, ক্লিয়ার। তাহলে এখানে বসাবো আমরা এক্স স্কয়ার মাইনাসের 7x নিব আর প্লাসের 2x নিব। মাইনাস কত আছে 40, তাহলে দেখো মাইনাস প্লাসের মাইনাস 7 গুণা 14, 7টা x থেকে 2টা x বাদ দিলে 5টা x, এটা মাইনাসে ছিল মাইনাসের 5টা x। এইবার আমরা বসাবো এই এক্স স্কয়ার কমনটা বসে গেল। এইখানে আমরা আগের মতো কমন নেব। কি কমন যাবে দেখো তো, এখান থেকে কমন নেব আর এখান থেকে কমন নেব। তাহলে কমনটা যাই, কে কমন যাবে x কমন যাবে। তাহলে x কমন নিলে কি থাকছে x মাইনাস এখানে থাকছে 7, এখানে প্লাস 2 কমন যাবে, তাই না। 2 দিয়ে 2টাকে ভাগ যাবে 14টাকেও যাবে, তাহলে 2 কমন নিয়ে নিলে কি থাকলো x প্লাস মাইনাসে মাইনাস 7 গুণা 14। তাহলে এইবার আমরা কি করব, x স্কয়ার যে ছিল এই x স্কয়ার মানে কি 2টা, তাই না। তাহলে x ইনটু x আমরা এইভাবে লিখতে পারি। তারপরে দেখো x - 7 দুটার মধ্যে একটা x - 7, তারপরে x প্লাস 2 থাকছে x প্লাস 2। এইবার আমরা কি করব, নির্ণয় বসাবো লিখব। এতএব লিখছি আমরা নির্ণয় বসাবো। দেখো তো মিলছে কোনটা, এখানে আছে x, এখানেও x, এখানে একটা x, তাহলে লিখবো আমরা একটা x। তারপর দেখো এখানে x - 5 x প্লাস 2 x প্লাস 2 x প্লাস 2, তাহলে মিলছে x প্লাস 2 x প্লাস 2 x প্লাস 2, তাহলে লিখবো আমরা x প্লাস 2। ক্লিয়ার, এটা হলো অ্যানসার। আর মিলছে কি, আর মিলছে না, এখানে x - 7 x প্লাস 4 x - 7 মিলছে না, তাহলে এটা অ্যানসার। এবারে যাচ্ছি আমরা 13 নম্বরে। 13 নম্বর অঙ্কটাতে এখানেও সেম একই রকমের 3টি সংখ্যামালা আছে। এই প্রথম সংখ্যামালা, এটা দ্বিতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা। প্রথম সংখ্যামালা আগেরটা এটার মধ্যে কিছু তফাৎ আছে। আগেরটাতে কি ছিল, একই রকমের চল ছিল, এখানে কিন্তু দেখো 2 রকমের চল আছে। তাহলে প্রথম লিখে ফেলি প্রথম সংখ্যামালা। প্রথম সংখ্যামালা, তাহলে প্রথম সংখ্যামালাতে কি আছে 6x স্কয়ার মাইনাস 13x a প্লাস 6a স্কয়ার। এবার আমরা কি করব, এই প্রথমে যেটা আছে এই প্রথম সংখ্যা আর এই সংখ্যাটা, এটা কি একটা উৎপাদক বিশ্লেষণ। এই উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এই প্রথম সংখ্যা আর এই সংখ্যাটা আমরা গুণ করব। দেখো তো 6 6 36, আমি এখানে করে নিচ্ছি 36, 36টাকে আমরা লসাগু করে যোগ বিয়োগ করে আমরা 13 মিলাবো। দেখো কি দিয়ে যাবে, 2 দিয়ে, 2 18 36, আবার 2 দিয়ে যাবে 2 9 18, আবার 3 দিয়ে যাবে 3 3 9, তাহলে দেখো 3 3 9 9 18 18 গুণা 36, কিন্তু মিলাতে হবে কত, মিলাতে হবে 13। 3 3 9 আমরা যদি 9 পাই আর গুণ, তাহলে 2 দুনা 4, তাহলে 9 আর 4 যদি যোগ করি গুণ করি তাহলে 4 9 36 পেয়ে যাচ্ছি আমরা, আর 9 আর 4 যদি যোগ করি তাহলে আমরা 13 পেয়ে যাচ্ছি। এখানে বলেছে মাইনাসের 13 আর প্লাসের 36, তাহলে দেখো মাইনাসের যখন প্লাসের 36, তাহলে এটাও মাইনাসের নিব এটাও মাইনাসের নিব, তো মাইনাস মাইনাসের প্লাসের 36 হয়ে গেল, আর মাইনাস 9 আর মাইনাস 4 যদি যোগ করি তাহলে মাইনাসের 13 হবে। তাহলে বসাবো আমরা 6x স্কয়ার মাইনাস নিচ্ছি 9x a আর নিব কি মাইনাসের 4 9 36 9 4x a, তারপরে কি থাকলো প্লাস 6 এর স্কয়ার। এবার আমরা কি করব, এবারে এই দুইটা থেকে কমন নিব আর এই দুইটা থেকে কমন নেব। তাহলে কমনটা কে যাবে দেখো তো, কমন যাচ্ছে 3 দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে, তারপরে যাবে কি x, তাহলে x 3x কমন নিয়ে নিলাম। 3x নিলে কি থাকলো, 6টাকে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 2, তাহলে 3 গুণা 6, তাহলে ভাগফল পাচ্ছি আমরা কত 3 গুণা 6।
x দুইটার মধ্যে একটা নিয়ে নিয়েছি আছে একটা প্লাস মাইনাসে মাইনাস 9টাকে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 3 তাহলে দেখো x তো নিয়ে নিয়েছি থাকছে এটা a এবারে মাইনাস এখানে কমন কি যাবে দেখো 2 দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে তাহলে 2 ভাগ কমন নিয়ে নিলাম a এখানেও আছে এখানেও আছে তাহলে a নিয়ে নিলাম থাকাটাকে 4 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 2 x তো আছে x বসিয়ে দিলাম a নিয়ে নিয়েছি মাইনাস প্লাসে মাইনাস তাহলে 6টাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 3 এই দুইটার মধ্যে একটা নিয়ে নিয়েছি আছে একটা এবার আমরা বসাবো 2x 3a 2x 3 দুটোর মধ্যে একটা 2x 3a অপরটাকে থাকলো 3x 2a তাহলে 3x 2a এবার যাব আমরা কি প্রথম ক্লাস সংখ্যামালা হয়ে গেল এবার যাব আমরা দ্বিতীয় সংখ্যামালায় তাহলে লিখব দ্বিতীয় সংখ্যামালা তাহলে দ্বিতীয় সংখ্যামালাতে কি লিখব সেম ওইটা তাহলে কি আছে 6x স্কয়ার প্লাস 11x a মাইনাস 10a স্কয়ার এখানে দেখো 6 10 এর 60 60 কে কত মিলাতে হবে 11 তাহলে দেখি তো এখানে এই 60 কে যে 11 মিলায় এমনি মুখে মুখে হয়ে যায় 4 15 60 15 থেকে যদি 11 বাদ দিয়ে দিই তাহলে আমরা 15 থেকে যদি 4 বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছি আমরা 11 তাহলে দেখো তো 6 10 এর 60 60 কে আমরা লসাগু করছি 2 দিয়ে তাহলে 30 2 এ 60 তাহলে আবার 2 দিয়ে যাবে 15 2 এ 30 আবার 3 দিয়ে যাবে 3 5 এ 15 দেখো তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে কত পাচ্ছি আমরা 15 2 কে 4 দিয়ে গুণ করলে কত পাচ্ছি আমরা 2 কে 2 দিয়ে গুণ করলে 4 তাহলে 4 15 60 তাহলে 15 থেকে 4 বাদ দিলে 11 তাহলে আমরা এখানে সেটা বসাবো 6x স্কয়ার প্লাস এর নিয়ে নিচ্ছি 15x a আর মাইনাস এর নিচ্ছি কত 4 4x a দেখো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 15 4 এ 7 এই যে 6 10 60 15 থেকে 4টা বাদ দিলে 11টা x a ক্লিয়ার এবার এখানে থাকলো -10a স্কয়ার এবার আমরা কি করব এই দুইটা থেকে আমরা কমন নিব এই দুইটা থেকে কমন নেব এই দুইটা থেকে কমন নেব কমনটা কে যাবে কমন যাবে এখানে দেখো 3 দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে তারপরে x এখানেও আছে এখানেও আছে তাই না তাহলে বসাবো আমরা x কমন নিয়ে নিচ্ছি x নিলে পরে কি থাকছে 3 গুণা 6 x দুইটার মধ্যে একটা নিয়ে নিয়েছি থাকছে আর একটা প্লাস প্লাসে প্লাস 5 3 এ 15 x নিয়ে নিয়েছি থাকছে এটা a মাইনাস কি কমন যাবে এখানে দেখো তো 2 তারপরে a এখানেও আছে এখানেও আছে 2a কমন নিলাম থাকলোটাকে 2 দুনা 4 a তো নিয়ে নিয়েছি থাকছে x মাইনাস মাইনাসে প্লাস তাহলে 5 দুনা 10 a দুইটা থেকে একটা নিয়ে নিয়েছি আছে একটা সমান সমান দেখো 2x 5a 2x 5a দুটার মধ্যে একটা 2x 5a অপরটাকে থাকলো 3x 2a তাহলে 3x 2a তাহলে দ্বিতীয় সংখ্যামালা হয়ে গেল এবার যাব আমরা তৃতীয় সংখ্যামালাতে তাহলে লিখব আমরা তৃতীয় সংখ্যামালা তাহলে তৃতীয় সংখ্যামালাতে কি আছে 6x স্কয়ার প্লাস 2x a মাইনাস 4a স্কয়ার 6 4 এ 24 24টাকে আমাদের কত মিলাতে হবে 24টাকে মিলাতে হবে 2 মিলবে 24টাকে 2 আচ্ছা আমরা এখানে করছি 24 কে মিলাতে হবে 2 তাহলে দেখো তো 12 গুণা 24 আবার 2 6 এ 12 আবার 2 3 এ 6 তাহলে দেখো 3 গুণা 6 পেলাম 2 গুণা 4 দিয়েছি তাহলে 6 কে 4 দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছে আমরা 24 6 থেকে যদি আমরা 4 বাদ দিয়ে দিই পেয়ে যাচ্ছে আমরা 2 কিন্তু প্লাসের 2 নিতে বলেছে তাহলে এটা 6টা আমরা প্লাসে নিচ্ছি 4টা মাইনাসে নিচ্ছি তাহলে আমরা প্লাসের 2 পেয়ে গেলাম তাহলে নিয়ে নিচ্ছি আমরা 6x স্কয়ার প্লাসের 6x a মাইনাসের 4x a ক্লিয়ার দেখো প্লাস মাইনাসে মাইনাস 6 4 এ এই যে 4 6 24 তাহলে 6টা x a থেকে 4টা x a বাদ দিলে থাকছে 2টা x a তারপরে -4a স্কয়ার আমরা স্যার আগের অঙ্কের মতো কি করব এই দুইটা থেকে কমন নেব এই দুইটা থেকে কমন নেব তাহলে দুইটা থেকে কমন কে যাচ্ছে বলো তো কমন যাচ্ছে এখানে 6x তাহলে 6x কমন নিলে কি থাকছে শুধু x প্লাস প্লাসে প্লাস তাহলে 6x নিয়ে নিলে থাকছে এটা কি শুধু a তাহলে নিয়ে নিলাম a এবারে মাইনাস এখানে কি কমন যাবে 4a কমন যাচ্ছে 4a কমন নিলে কি থাকছে শুধু x মাইনাস মাইনাসে প্লাস 4a 4কে নিয়ে নিচ্ছি থাকছে এটা শুধু দুইটা a থেকে একটা a নিয়ে নিলে একটা a দেখো x প্লাস a x প্লাস a দুটার মধ্যে একটা x প্লাস a কি থাকছে 6x 4a 6x 4a
এইবার এখানে কমন নেওয়া যায়, কি কমন যায় দেখো তো, x প্লাস এ বসিয়ে দিলাম, এখানে কমন যায়, কি কমন যাবে, 2 কমন যাবে, তাহলে 2 কমন নিলে কে থাকছে, তাহলে 6টাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হচ্ছে 3, তাহলে 3x প্লাস মাইনাসে মাইনাস 2 2 আর 4 2a। এবার দেখো এই 2টা আমরা আগে নিয়ে নিচ্ছি, তাহলে থাকছে নাকি x প্লাস a, আর কাকে থাকছে 3x মাইনাস 2a। বুঝা গেছে? এবার আমরা লিখব নির্ণয় গসাগু। তাহলে নির্ণয় গসাগু দেখি, অতএব লিখব আমরা নির্ণয় গসাগু। তাহলে দেখো তো কি মিলছে, 2x মাইনাস 3a, আর এখানে 2x প্লাস 2x 9, এখানে 2x 9, 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a, তার মানে মিলছে 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a। তাহলে লিখবো আমরা 3x মাইনাস 2a। ক্লিয়ার হলো? এটা হলো অ্যান্সার। আর কি মিলছে? আর মিলবে না। 3 নম্বরের গসাগুলো যতগুলো অঙ্ক ছিল এই সমস্ত অঙ্কগুলো ক্লিয়ার হয়ে গেল। এবার পরের ভিডিওতে নিয়ে আসছি আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে বলেছে লসাগু নির্ণয় করি, ওই লসাগু অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে নিয়ে আসছি।